বিষয়টা কোনো দলের নয়, বিষয়টা দৃষ্টিভঙ্গি, বিষয়টা মানসিকতার, বিষয়টা এই দেশে এই রাজ্যে বারবার ধর্ষিতারা কতবার প্রমাণ করবে সেই নিয়ে, সেই সংখ্যার। প্রথমে কোর্টে প্রমাণ করতে হবে যে আমি দোষী, একটা পক্ষ বলবে যে তারা দোষী নয়, পাশাপাশি আরেকটা দিকে কোর্টে প্রমাণ করতে হবে যে না আমাকে ধর্ষিতা হতে হয়েছিল, পুলিশের কাছে বলতে হবে আমাকে ধর্ষিতা হতে হয়েছিল। যারা রাজনীতিবিদ তারাও এখন দাবি করছেন যে আপনারা প্রমাণ দেখান ধর্ষণ হয়েছে কি হয়নি, তার উপরে ভিত্তি করে একটি মিছিল হবে, মিটিং হবে বা প্রতিবাদ করা যাবে। বিষয়টা আসলে সেই মানসিকতার, যে মানসিকতাটাকে বদলানোর জন্য আমরা বারবার জবাব চাই বাংলাতে, এই ধর্ষণগুলো নিয়ে বারবার জবাব চাই বাংলাতে প্রশ্ন করছি যে কনসেন্ট, সম্মতি, এই শব্দগুলো দরকারি। মেয়েটি রাত্রে যদি ফেরে, মেয়েটি যদি মদ্যপানও করে, তাও কেউ তাকে অধিকার দেয়নি, কারোর অধিকার নেই সেই মেয়েটিকে ধর্ষণ করার। এবং সে যদি ধর্ষণ করার পরে কোনো রাজনৈতিক দলের কেউ অভিযুক্ত হয়, তখন শুরু হয় মেয়েটি তো রাত্রে এসেছিল, মেয়েটি তো বোধহয় প্রেগনেন্ট ছিল, আদৌ কি এই রেপটা হয়েছিল? যদি রেপ হয়ে থাকে প্রমাণ দেখা, কেন ফালতু মিছিল করা হচ্ছে? যদি মিছিল করা হয় ফালতু হয়, তাহলে আবার ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে এই বাংলাতে। আমরা শুধুমাত্র নতুন বছরে নতুন খবর দেখাবো দাবি করিনি, আমরা বারবার বলছি নতুন মানসিকতাটা আনার কথা। এখানে প্রত্যেকটি দলের মুখপাত্ররা থাকবেন, কিন্তু তাদেরকে আজকে এখান থেকে শপথ করে যেতে হবে। এই মানসিকতাটা বদলানোটা অত্যন্ত জরুরি। শুধুমাত্র পুরুষতান্ত্রিক, মহিলাতান্ত্রিক এইসবে না, রাজনীতিতে এই মানসিকতাটা কেন আজও থাকবে, যেখানে একটা মেয়েকে বারবার ধর্ষিতা হতে হবে এবং সেই মেয়েটি বারবার তাকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ধর্ষিতা হয়েছিলাম। রাজনৈতিক নেতারা বোধহয় এটাই চান। যদি এটা চান, এটাকে বদলাতে হবে। প্রথমে আমরা দেখে নেব একটা প্রতিবেদন, তারপরে ফিরছি। প্রমাণ দেখার ধর্ষণ করেছে, এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করে মিছিল করে, বলেছিল পঞ্চায়েতের মতো বলছিল, কিন্তু বেশি যদি বাড়াবাড়ি করে কিন্তু ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে কিন্তু ডান্ডার দরকার আছে। এবার থেকে আমি বলে দিলাম বার্তাতে, বেশি যদি মমতা ব্যানার্জির ব্যাপারে উল্টো পাল্টা যদি কথা বেশি বলে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো, একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমি প্রথমেই কোহিনুরের কাছে যাব। শাসক দলের পক্ষ থেকে কোহিনুর আজকে মুখপাত্র হিসেবে এসে, কোহিনুর যে যে প্রতিক্রিয়াটা শোনালাম এবং তারপরে তিনি তোমার দলের একজন কর্মী, এইটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, না এটাই আসলে মানসিকতা তৃণমূল কংগ্রেসের? এটাই আসলে মানসিকতা প্রত্যেকের, যারা প্রথম থেকে বলেছিল এ হয়তো প্রেগনেন্ট, এ হয়তো কোনো সম্পর্ক আছে, আদপে কিছু হয়েছিল কিনা, মানে এই সিনড্রোমটা কোথা থেকে আসে, যেখানে প্রথম থেকেই বক্তব্য কাণ্ডটাও বলে দেওয়া হয় যে ওই টিভি ব্লাস্ট থেকে হয়েছে? কেন প্রথমেই কেন প্রিএম্প্ট করে দেওয়া হয়? লিগ্যাল টার্মে প্রিএম্পশন কেন হয়? আমি প্রথমেই বলি যে মন্তব্যটা ইনি করেছেন, তিনি সেই মন্তব্য তৃণমূল কংগ্রেস, আমি দলের মুখপাত্র হিসেবে বলছি, তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থন করে না, এন্ডোর্স করে না, এবং ওর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ কমিটিতে অলরেডি রিপোর্ট জমা পড়েছে। আমার ধারণা কালকের মধ্যে ওর বিরুদ্ধে অ্যাকশন হবে এবং সের খবরটা আশা করি আপনারা জানেনও, পেয়েওছেন। নিশ্চিতভাবে একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা আউটকাম। তৃণমূল কংগ্রেস কোনোদিনই, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে স্বাস্থ্যসাথী মহিলাদের নামে, বাড়ির মেয়েদের নামে করেছে, তো কোনোদিনই এটাকে সমর্থন করে না এবং এটার তীব্র বিরোধিতা করছি। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মতামত একেবারেই মেলে না। ধর্ষণের যদি হচ্ছে কি না হয়েছে কি প্রমাণ, এটার খোঁজার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কোনো নেতার নয়, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর নয়, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীর নয়। পুলিশ ইনভেস্টিগেশন করবে, কোর্ট তার বিচার করবে এবং তারপর সেটা রায় বেরোবে। এখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমরা চাই ধর্ষণে দোষীরা শাস্তি পাক, পুলিশ তাড়াতাড়ি বা যারাই তদন্ত করছে তারা তদন্ত করুক, এটা তাদের কাজ। তুমি অনেকটা টানা একসাথে বলতে পেরেছো, কিন্তু যেহেতু এটা সাক্ষাৎকার নয়, আমাকে পাল্টা তোমাকে প্রশ্ন করতেই হবে। কোহিনুর, তুমি বলছো এইগুলো স্টুডিওতে বসে এই কথাগুলো তুমি বলছো, গোটা বাংলায় কি এই ঘটনাটা ঘটছে? আমরা বকটুই কাণ্ডের সময় দেখলাম কোনো এক জনৈক নেতা, এরকমই কোনো নেতা, সে ঘটনাচক্রে দশচক্রে গিয়ে এতগুলো ক্যামেরা পেয়েছে বলে আজকে গোটা রাজ্য সেই নেতার নাম জানে। সেই নেতা একটি হুকুম ফোন করেছিল, পুলিশ যাবে কি যাবে না সেটা পুলিশ ঠিক করছে না, সেটা ওই নেতা ঠিক করছে। আবার
আবার আরেকজন নেতা, যে নেতা এখন হাসপাতালে ভর্তি, তিনি বলে দিলেন যে টেলিভিশন ব্লাস্ট হলো, টেলিভিশন ব্লাস্ট থেকে এইটা হলো। সেইটাও কিন্তু তার কর্তব্য ছিল না, কর্তব্য ছিল পুলিশের। না, ওখানে ওকে জিজ্ঞেস দেখুন, আপনারা ওখানে জিজ্ঞেস করেছিলেন, ওনার কাছে হয়তো আমি নামই বলে দিচ্ছি, অনুব্রত মণ্ডলের কাছে হয়তো কোনো রকম ইনপুট ছিল, ইনপুটটা খুব ফ্রিকোয়েন্ট এসছে, খুব র্যান্ডাম এসছে, সেই ইনপুটটা হয়তো ঠিক নয়, সেই ইনপুটটা উনি পেয়েছেন, সঙ্গে বলেছেন। এরকম আলটপ্ত মন্তব্য করা যায়? এই যে নেতা তথাকথিত কোট আনকোট নেতা, সেই নেতা বড় বড় কথা বলছিল এবং আমি ডবল চিৎকার করে, আমার স্বভাবশুদ্ধ ভঙ্গিতে তুমি আবার কটাক্ষ করতে পারো, কিন্তু বলতে হয়েছে আজকে চিৎকার করে। এই নেতারা এরা বিচ্ছিন্ন ঘটনা না, কোহিনূর যেটা বলছে বিচ্ছিন্ন, এদেরকে সাসপেন্ড করা হবে। এই ধরনের লোকের এইসব আস্ফালন আমরা তৃণমূলে আগেও দেখেছি, এদেরকে আমরা খুব একটা সিরিয়াসলি নিই না। এর আগে দেখেছিলাম বীরভূমে একটা লোক বলে চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, হ্যাঁ পাচন চাষ হবে, বিরাট বিরাট ডায়লগ মেরে এখন সিবিআই যেই তারা করেছে, এখন হাসপাতালে ভর্তি হয়ে বসে আছে, নাকি খারাপ হয়ে গেছে, না মাথায় উঠে গেছে, কি হয়েছে আমি শুনছি এখন। এদেরকে সব আস্ফালন এদের জানা আছে আমাদের। কিন্তু আমি একটা কথা বলি, কোহিনূরের কথাটা সত্যি হলে আমি সত্যি বলছি, খুবই খুশি হব আমি যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটা তো আমরা দেখতে পাবো, কোহিনূর বলছে কালকে ব্যবস্থা নেওয়া হবে, কালকের বদলে পরশু বা তারপর দিন নেওয়া হলেও আমরা ভাববো যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু আমি জিজ্ঞেস করছি, সুজেট জর্ডন সম্পর্কে যিনি বলেছিলেন যে মেয়েটির কাস্টমারের সঙ্গে পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে বলে এই ঘটনাটা ঘটেছে, ওর সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই, সেই কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে নেই করে তো প্রায় 10টা বছর হতে চললো। আমি দ্বিতীয় বলছি, ও একটা অত্যন্ত সঠিক উদাহরণ দিল, যে বিজেপির একজন এমএলএ উল্লেখ করলো যে কিনা হাতরাসের পরে বলেছিল যে রাত্রিবেলা কেন ভুট্টা খেতে গেছিল। আচ্ছা, ঠিক সেম কথা সুজেট জর্ডন সম্পর্কে কে বলেছিলেন? পশ্চিমবাংলার একজন এমএলএ এবং তৎকালীন মন্ত্রী মদন মিত্র। কেন রাত্রিবেলা এত রাতে পার্কস্ট্রিটে বেরিয়েছিল, কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে? 3 নম্বর আমি উদাহরণ দিচ্ছি, বারাসাতের একজন এমএলএ চিরঞ্জিত, এত বড় ফিল্মস্টার ছিলেন তার আগে, তিনি বলেছিলেন যে মেয়েদের ছোট জামাকাপড় পরাটা ধর্ষণের জন্য অনেক ক্ষেত্রে দায়ী। আমি জিজ্ঞেস করছি চিরঞ্জিতের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তারপরে 2টো নির্বাচনে তিনি আবার টিকিট পেয়েছেন এবং বিধায়ক নির্বাচিত হয়েছেন। সুতরাং এবং সবচেয়ে বড় কথা, ওই কিশোর কুমারের গান ছিল না যে চিঙ্গারি কই ভরকে তো সাবন উসে বুঝায়, সাবন যা বগন লাগায় উসে কন বুঝায়। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নেবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে কে ব্যবস্থাটা নেয় বলুন তো? যখন উনি বলেন যে একটি 14 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলা হলো, তারপর বলছেন লাভ অ্যাফেয়ার ছিল না, প্রেগনেন্ট ছিল। আচ্ছা, লাভ অ্যাফেয়ার থাকলেও কি ধর্ষণ বলেনি? ওই যাই হোক, লাভ অ্যাফেয়ার থাকলে না, আমি সজল বাবু আপনাকে একটা কথা শুধু বলে দিই, হ্যাঁ শুধু উচ্চারণ শুধু না, সজল বাবু আপনি কিছুক্ষণ আগে কোহিনূরকেও বললেন যে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে মানুষ, এটা কিন্তু প্রকারান্তরে আপনি একটা থ্রেট দিলেন। এটাকে আমরা কনডেম করছি। শতরূপ বলো, তারপরে আমি কোহিনূরের কাছে যাবো। কোহিনূরকে আজকে অনেক জবাব দিতে হবে বাংলার মানুষকে। প্রেগনেন্ট হলেও ধর্ষণটা ধর্ষণ, কেউ কোনো প্রেমের সম্পর্কে থাকলেও তার ধর্ষণটা ধর্ষণ। দেখো ময়ূক, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি না, প্রেম তুমি বলছো আর 14 বছরের বাচ্চা মেয়ের। আমি পক্সো আইনের কি প্রভিশন ইত্যাদি আমি তার মধ্যে না গিয়েও আমি তোমায় বলছি, এমনকি কোনো বিবাহিত সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ওয়াইফকে যদি হাজব্যান্ড তার ইচ্ছের বিরুদ্ধে, কনসেন্টের বিরুদ্ধে বাধ্য করেন কোনো ফিজিক্যালিটিতে, সেটাও ধর্ষণ, দ্যাট অলসো অ্যামাউন্টস টু রেপ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, দেখো ময়ূক, অনেকে ভাবেন না উনি রকচটা আছেন, মুখ ফসকে বলে ফেলেন, কিরাম পাগলের মতো কথা বলেন, উনি কিছুই না বুঝে বলেন না, যা বলেন সব বুঝে বলেন। প্লিজ আমি কথাটা শেষ করি, কোহিনূর নিশ্চয়ই বলবে। দেখো, আফটার অল তুমিও যে কথাটা বলার সময় বলছিলে, আমরা যারা পেট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি, এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা মমতা ব্যানার্জিরও দোষ নয়, আমাদের সমাজটা এইভাবে চলেছে কয়েকশো বছর ধরে, ধর্ষণ করার থেকে ধর্ষিত হওয়াটা অনেক সময় বেশি অপরাধ হয়ে দাঁড়ায়। উনি যে কথাটা বললেন, কথাটা বলে কি একটা বার্তা দিয়ে দিলেন যে মেয়েটা কম বয়সে পেকে গেছিলো, লটর পটর করার অভ্যেস তৈরি হয়ে গেছিলো, মদ খেত, ওই খেত করে, যেটা করলেন মানুষের ক্ষোভটা, রাগটা যাতে ওই তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে না গিয়ে, বাচ্চা মেয়ে কম বয়সে বেশি পেকে গেছিলো, বাবা মা সামলাতে পারিনি, তার ওই পরিণতি হয়েছে, এই করে মেয়েটা শুধুমাত্র তৃণমূলের মানসিকতা না, এটা গোটা রাজনীতিবিদদের যে কমিউনিটি। আমি তোমাকে এই যে পলিটিসাইজেশন অফ রেপ, আমি এর থেকে আরো এক ধাপ এগিয়ে, ভিকটিম শেমিং তো প্রত্যেকটা পলিটিশিয়ান কোনো না কোনো সময় অস্ত্র হিসেবে ব্যবহার করে। এর থেকে আমি এক ধাপ এগিয়ে বলছি, তোমার সাথে একমত হয়ে আমি তোমার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে আমি বলছি, খালি পলিটিশিয়ান বলে নয়, পলিটিশিয়ানের বাইরেও সমাজের একটা বড় অংশের মানুষ করেন এটা, যেটা কিনা দুর্ভাগ্যজনক, তার বিরুদ্ধেই আমাদের লড়াই। এটা বদলানোর জন্য, তুমি তো ছাত্র নেতা ছিলে, কোহিনূর ছাত্র নেতা, এইটা বদলানোর জন্য তোমরা কি করো? তোমাদের কি কোনো ম্যানিফেস্টো আছে? তোমাদের কি কোনো সম্মেলন এটা হয়? ভালো, ধন্যবাদ। আমাদের এই গত পার্টি কংগ্রেস যে শেষ হয়েছে, তাতেই আমি একটা সিদ্ধান্তের কথা আমি সুযোগ পেলে পরে আমি জানাচ্ছি তোমাদেরকে। কিন্তু আমি তোমার একটা কথা বলছি, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন নির্বাচিত এত বড় একজন নেত্রী, তার অবস্থানটা কি শতাব্দী প্রাচীন কতগুলো
নেগেটিভিটির পক্ষে হবে নাকি বিরুদ্ধে হবে, আমরা কি আশা করি। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে কথাটা তোমায় বলছিলাম যে আজকে মনে করো সুজেট জর্ডনকে নিয়ে এত কথা হচ্ছে, তো বা হয় আমাদের সময় দেখো সুজেটকে যখন কাকলি ঘোষ দস্তিদার যাকে বলে স্লাট শেমিং করেছিলেন, আমি কথাটা ব্যবহার করছি যে কাস্টমারের সঙ্গে ঝামেলা, উনি দেহ ব্যবসায়ী ছিলেন, সুজেট অন্ততপক্ষে বেঁচে ছিলেন, তিনি দাঁড়িয়ে বলতে পেরেছেন যে আমার নামে কুৎসিত কথা বলা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, আমাকে আমার গায়ে এমন কালি ছেটানো হচ্ছে যে কালি আমার প্রাপ্য নয়। সুজেট অন্ততপক্ষে বলতে পেরেছিল, নিজেকে ডিফেন্ড করতে পেরেছিল। আজকে 14 বছরের মেয়েটা বেঁচে নেই, সে নিজেকে ডিফেন্ড করার অবস্থাতে নেই। একটা মরা মেয়ে, একটা 14 বছরের মেয়ে যাকে পুড়িয়ে মেরে ফেলেছে ধর্ষণ করে, একটা মরা মেয়ের নামে এত বড় কালা ছেটালেন মুখ্যমন্ত্রী, তুমি কি বল ব্যবস্থা নেবে? ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তার নেই ঠিক, উনি আবার ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? বেশ বেশ, আমি কোহিনূরের কাছে যাব, কোহিনূরের কাছে যাব। এবং সজল ঘোষ, আমি যে কথাটা বলছিলাম যে আমরা আজকের বিতর্ক শুধুমাত্র নয়, বিতর্কের সাথে অনেকগুলো জিনিস যুক্ত হয়ে আছে। এখানে মানসিকতাটা বদলানোর, আপনিও যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, আপনি কোহিনূরের উদ্দেশ্য বললেন না কিছুক্ষণ আগে যে কার্য বলেনি, না কোহিনূর, আমি ওই লোকটির উদ্দেশ্যে, না যার উদ্দেশ্যে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিংসার বিরুদ্ধে আমরা এই বক্তব্যটা, এটা আপনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে, কিন্তু এটাকে আমরা কন্ডেম করছি সেই বক্তব্য। আমি কোহিনূরের কাছে যাব। আমি এটা বলি, সেটা হচ্ছে আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি, গোটা ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়েছেন, ওটা আপনারা দেখতে, একটা মিডিয়া এটাকে কিছু কিছু লাইন তুলে বলেছিল, সেটা কতটা কি সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় হয়ে যাবে। আমি শুধু শতরূপ দা যে কথাটা বললেন তা কিছুতে আমি নিশ্চিত একমত যে পেট্রিক্যাল সোসাইটিতে নিশ্চিতভাবে অনেক জায়গায় দেখা যায় যে ধর্ষিতা হয় তার স্লাট শেমিং হয়, এবং এটা সিনেমা কাব্যের রচনায় আমরা দেখেছি, এটা একটা পরিবর্তন হওয়ার দরকার, অনেকটা আমরা এগিয়েছি সেই জায়গায়। আপনি বলুন তো, স্লাট শেমিং এর কথা বলছে, তাপসী মালিকের সাথে তাপসী মালিকের বাবার সম্পর্ক ছিল এই নিয়ে চন্দনবাবু সুভাষিস বাবু ফ্রেমে আসুন। সময় চাই না, আমি জাস্ট 30 সেকেন্ড করে, আমাকে 30 সেকেন্ড নামাতে 10 সেকেন্ড নিচে 10 সেকেন্ড তারপরে সুভাষিস বাবুর কাছে কথা এখানে বলি। এক হচ্ছে কোহিনূর যেটা বললো, তাপসী মালিকের বাবার একটা কথাও বললো, চন্দন সেন নাটকটা খুব সম্ভবত দেখেনি, কিন্তু তাপসী মালিকের বাবাই এটা ইদানিং বহু জায়গায় বলেছেন যে আমার মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূলের নেতারা, ধর্ষণ করে সিপিএম এর নামে চালিয়েছে। আমি আবার বলি যে কোনো ধর্ষণ কাণ্ডকে তৃণমূল কংগ্রেস এন্ডোর্স করে না। ঠিক যেভাবে আমি তো একাধিক এক্সাম্পল, আরও এক্সাম্পল আছে না, রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব, আজকে যদি আপনি ইউটিউব খোলেন এর নাম খুঁজে এর ভিডিওটাই পাবেন, একদম পরিষ্কার বলেছিল যে রাত্রিবেলা ভুট্টা খেতে যাওয়ার কি দরকার আছে। আপনি বলুন তো, চিন্ময়ানন্দ মামলা, একাধিক এক্সাম্পল, যে ভিকটিম ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য এসআইটি উত্তরপ্রদেশ, ভিকটিমকে গ্রেফতার করা হয়েছিল। এটা ইনভেস্টিগেট করতে গেলে ম্যাটেরিয়াল চাই, সেই ম্যাটেরিয়ালগুলো সব যদি এবার ধরুন কারুর বাড়িতে ন্যাচারাল ডেথ হয়েছে, কারুর বাড়িতে ন্যাচারাল ডেথ হয়েছে, সেই ন্যাচারাল ডেথের সার্টিফিকেট ডাক্তার লেখেন, সেই ন্যাচারাল ডেথের খবর কখনো পুলিশের কাছে যাওয়ার কথা নয়, কিন্তু পুলিশের কাছে যেদিন কমপ্লেন করেছে সেই দিনই গ্রেফতার হয়েছে। ডেড বডিটা পুড়ে গেল, আরে ন্যাচারাল ডেথে পোস্টমর্টেম হয় না, সেটা যদি ন্যাচারাল না আনন্যাচারাল ডেথ হয়, আনন্যাচারাল ডেথ হলে পুলিশ যাবে, পুলিশ পিএম ছাড়াও করবে। ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়লো কি করে? আমি কোহিনূরকে ইন্টারাপ্ট করছি না, কারণ সবাই একতরফা বলছে, ওর একার বিরুদ্ধে ওর বলার সুযোগ পাওয়া প্রাপ্য, কিন্তু আমি একটা কথা বলছি এখানে, যে কোহিনূর যে কথাগুলো বলছে না, এটা ও না জেনে বলছে এমন তো নয়। আজকে একটা থানায় যদি একটা ডেড বডিকে নিয়ে যাওয়া হয় উইদাউট ডেথ সার্টিফিকেট, ওটা ন্যাচারাল ডেথ নাকি আনন্যাচারাল ডেথ সেটাকে জানার জন্যই তখন পোস্টমর্টম করতে হয়। পোস্টমর্টম হলেই কোহিনূর যেটা বলছে আনন্যাচারাল ডেথ হলে পোস্টমর্টম হয় তা নয় ভাই, রাদার পোস্টমর্টমের পরে জানা যায়। ইভেন আমি তোমায় বলছি, ধরো আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, তুমি নিয়মটা জেনে রাখো, তুমি ধরো আমাকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছ, শোনো না, হাসপাতালে নিয়ে যাচ্ছ, হাসপাতালে যেতে যেতে যদি আমার রাস্তায় মৃত্যু হয়, আমার মৃতদেহ তুমি হাসপাতালে নিয়ে পৌঁছো, তাহলে আমারও পোস্টমর্টম করতে হবে, হার্ট অ্যাটাকেও মারা যায়। সুতরাং কোনো বৃদ্ধ বা বৃদ্ধা বাথরুম যেতে গিয়ে যদি খাটের পাশে মাথায় লেগে পড়ে যায়, সেই বডি পাওয়া যায়, সেটারও পোস্টমর্টম হয়। 100 বছর বয়সী, এরকম কেস স্টাডি দেখেছি, 100 বছর বয়সী মহিলা। ডেথ সার্টিফিকেটটার প্রশ্নটা সেখানেই আসে, একটা মৃত্যু ন্যাচারাল কি আনন্যাচারাল জানার জন্য। একটা শ্মশানে তুমি ভাবতে পারো মনে কত বড় সাংঘাতিক কথা, যদি ডেথ সার্টিফিকেট ছাড়া এরকম ভাবে অকাতরে বডি পোড়ানোর প্রভিশন থাকে ওখানে, খালি একটা খুন বলে না, এরকম তো কত খুন হয়েছে, কত বডি ওখানে পড়ে যায়। কোহিনূর কি বলবে? আমি ভাই এক সেকেন্ড, আমি বলে নাও, তারপরে কোহিনূরের কথা বলবো। কোহিনূর যে উদাহরণগুলো দিচ্ছে না, আমার এটা বলতে খুব খারাপ লাগছে, কিন্তু প্রতিটা উদাহরণের পাল্টা কিন্তু পশ্চিমবাংলার উদাহরণ হচ্ছে। এই যে বললো না যে চিন্ময়ানন্দের ঘটনা, দেখো চিন্ময়ানন্দের এই ঘটনাতে গোটা দেশ ছিচিকার করেছে। এটা ঘটনা যে ভিক্টিমের পরিবারকে গ্রেপ্তার করা হয়েছে, বলো ধূপগুড়িতে করা হয়নি। হিমানি বর্মন বলে তার নামটা প্রকাশ্যে এসছে বলে আমি নামটা বলছি, যে জানা নাম বলা উচিত, যেহেতু এটাকে নিয়ে কাগজে লেখালেখি হয়, আমি যাই হোক ঠিক আছে, আমি যদি নামটা না বলেও বলি, সে মেয়েটির বিবস্ত্র মৃতদেহ রেল লাইনের ধারে পাওয়া গেল,
তার বাবা এবং মামা থানায় এফআইআর করলো, ধর্ষিত বিবস্ত্র মৃতদেহ পাওয়া গেল, বাবা এবং মামা এফআইআর করলো, লোকাল তৃণমূল থেকে বারবার করে চাপ দিল এফআইআর তুলে নেওয়ার জন্য। যখন তারা তুলতে রাজি হলো না, সেই বাবা এবং মামাকে মেয়েটির 40 দিন জেল খাটিয়েছে এই মমতা ব্যানার্জির পুলিশ। তা আমি সেই কারণেই বলছি, দেখো কোহিনুরকে আমি কথাটা প্লিজ শেষ করি। দেখো মুশকিলটা কি জানো তো, ধরো আজ থেকে 1 বছর আগে যখন বিধানসভার ভোট হলো, একটা বড় অংশের মানুষ তো বিজেপিকে আটকাবো বলে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। এবার তৃণমূল জেতার পরে যদি অনিশ খানের মতো অ্যান্টি এনআরসি অ্যাক্টিভিস্টকে বাড়ির ছাদ থেকে ফেলে খুন করে, তৃণমূল জেতার পরে যদি দেউচা পাশামিতে আদিবাসীদের জমি আদানিকে তুলে দেয়, তৃণমূল জেতার পরে যদি বামপন্থীদেরই তো অনেকে বলেছিলেন তৃণমূল কংগ্রেস লেসার ইভিল। আমি সেই বামপন্থী এরকম এই মহান চিন্তাধারার বামপন্থীদেরকে ইনক্লুড করি, এটা মূলত বলছি আমি। তৃণমূলকে যারা ভালোবেসে ভোট দিয়েছেন তাদের কথা তো আলাদা, কিন্তু মানে বিজেপির বদলে তৃণমূল আসলে অন্য কিছু হবে এইটা ভেবে যে মানুষ ভোট দিয়েছিলেন তাদেরকে বলছি, সেই যদি অনিশ খানকে খুন হতে হয় অ্যান্টি এনআরসি মুভমেন্ট করার জন্য, সেও যদি দেউচার জমি যদি আদানির হাতে যায়, সেই যদি এখানে পশ্চিমবাংলাতে যদি একটি মেয়ে ধর্ষিত হওয়ার পরে চিন্ময়ানন্দ কি আসিফার ক্ষেত্রে যা যা ঘটেছে এখানেও সেই ঘটনা ঘটে, ওখানে আসিফার ক্ষেত্রে পতাকা নিয়ে দর্শকদের সমর্থনে মিছিল হয়েছিল, এখানে মিছিলটা কোনো অব্দি হয়নি দর্শকের সমর্থনে, বলে দিচ্ছে ধর্ষকের বিরুদ্ধে মিছিল করে ডান্ডার বাড়ি মারো। সবই যদি হয় তাহলে আপনারা কোন কাজটা করছেন? শতরূপ তোমাকে এবং সজলদাকে কার্যত একই জায়গায় বসিয়ে দিল তৃণমূল এবং বিজেপি, কার্যত এক। শতরূপ তাই বলছো? দেখো আমি বলে করি, শোনো, চিন্ময়ানন্দের ঘটনার জন্য সজলদাও দায়ী নয়, আজকে এই এখানকার ঘটনাটার জন্য কোহিনুর দায়ী নয়। আমি খুব খুশি হব, বা বামতলার ঘটনার জন্য আমিও দায়ী নই। আমি এটা চাই যে এখানে এই প্রশ্নে অন্তত পক্ষে সজলদা, আমি এবং কোহিনুর এবং সুভাষিস এক কথা বলি, এইটা আমরা বলতে পারছি না। ধর্ষণের বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছে, ধর্ষণের বিরুদ্ধে যে মিছিল বেরিয়েছে, কথা শুনুন, বাংলার মেয়েদের এতগুলো ঘটনা ঘটছে, বাংলার মেয়েদের নিয়ে এতগুলো ঘটনা ঘটছে, সহমর্মিতা প্রকাশ করুন, সহমর্মিতা প্রকাশ করুন। মেয়ে থেকে তৈরি হয়েছে, আপনি একটা মা আছে, আমরা মা আছে, মমতা ব্যানার্জিকে আপনি শ্রদ্ধা করেন? হাসখালি কাণ্ড নিয়ে আপনি অনুতপ্ত কি অনুতপ্ত নন? আমার কথা হচ্ছে, আমার সবাই মা বোন সমান, সংবিধানে যা আছে তাজা তাই হবে। তা বলে মুখ্যমন্ত্রী তো এখানে করেননি, এবং মুখ্যমন্ত্রীর রেপ হবে, ধর্ষণ করা হবে, এদেরকে কে বাঁচাবে? এই কথা বলার অধিকার বামফ্রন্টের সিপিএম এর কোথায় পেয়েছে? এটা বলুন আপনি। অবশ্যই এই ধরনের ঘটনাও যদি ঘটে সেটা নিন্দনীয়, কিন্তু আপনি বলছেন যে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করলে, সেই মিছিল করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন, কি বলেছেন? শুনুন, বাংলার মানুষ দেখছে, আপনি নিজে যেটা বলেছেন, আপনি আপনার বক্তব্যের জন্য কি অনুতপ্ত? আপনি আপনার বক্তব্যের জন্য কি অনুতপ্ত? আপনি আপনার বক্তব্যের জন্য কি অনুতপ্ত? না, আমি কোনো অনুতপ্ত হবে কেন? আমার মা আছে, আমার মায়ের মতো আছে মমতা ব্যানার্জি। যদি আমার আবারও বলছি, যদি মায়ের মতো আমার মাকে যদি কেউ বলে কি ধর্ষণ করবো, মানে আপনি বলছেন ধর্ষণ নিয়ে এটা বলেননি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে বলে আপনি এইভাবে প্রতিক্রিয়া দিয়েছেন? একদম পরিষ্কার। এখনো বলছি আমি, আমার মা এটা 98 সাল থেকে পার্টি করি। আপনি ধর্ষণের ব্যাপারে কি বলেছেন? আপনি ধর্ষণ নিয়ে কি বলেছেন? আপনি ধর্ষণ নিয়ে কি বলেছেন? ভিডিওটা চালিয়ে দেন, কাউরি কথা আপনিও শুনুন ভিডিওটা। পুরোটা বলুন, আপনি পুরোটা চালিয়ে দেন। শতরূপ, এই লোকটাকে আমি ভদ্রলোক বলতে পারছি কিনা আমি ক্ষমা প্রার্থী। এই লোকটা বলছে আমি অনুতপ্ত নই। আমি প্রত্যেককে 30 সেকেন্ড করে প্রত্যেককে দিচ্ছি। কোহিনুর তোমাকে 30 সেকেন্ড, তোমাকে 1 মিনিট দেওয়া হবে। কোহিনুর তোমাকে 1 মিনিট দেওয়া হবে। আমি প্রথমে শতরূপের কাছে আসি। যাদের এই মুহূর্তে বিধানসভায় আসন কম, তাদেরকে আমি বেশি সময় দিচ্ছি এই মুহূর্তে। কোহিনুর তুমি পাবে, পুরোটাই সময় পাবে তুমি এই মুহূর্তে। শতরূপকে দিই। লোকটাকে গতকাল অবধি গোটা পশ্চিমবঙ্গের পাড়ার লোক, বাড়ির লোকও চিনতো না, কালকে থেকেও কেউ চিনবে না। আমি এই লোকটাকে নিয়ে বদার্ডই নই। তৃণমূল কংগ্রেসের একটা নাটবল্টুরও অদম এই লোকটা। আমি খালি একটাই আমার সহজ প্রশ্ন, ময়ূক, যদি সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, যদি চিরঞ্জিত বা মদন মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে সত্যি কি আজকে এই লোকটা সানগ্লাস পরে কেপটা মারার সাহস পেত? মুশকিলটা হচ্ছে এগুলো তো একদিনে হয় না, এগুলো তো একটা কিউমুলেটিভ এফেক্ট। এই যে বিষবৃক্ষকে একদিন ধরে মাটি জল দিয়ে বড় করেছেন, সেই বিষবৃক্ষ এখন বিষফলই হবে। এবং আমি তোমায় বলছি, দেখো পাড়ায় আমি তো শেষ একটা কথা বলছি ব্যাপারে, এই যে ধরো এই যে ঘটনাটা ঘটেছে, ধর্ষণ ইত্যাদি ঘটনা তো আমরা আলোচনা করছি। তুমি ভাবো
কতটা সাংঘাতিক একটা ঘটনা যেটা বোলপুরে ঘটলো, বাবা তার ধার শোধ করতে পারেনি বলে তার মেয়েকে তুলে দিতে হয়েছে তৃণমূল নেতার কাছে। আমরা পুরোনো দিনের বাংলা সিনেমায় দেখতাম উৎপল দত্ত গ্রামের মহাজনের ক্যারেক্টার প্লে করছে, সে বলছে ধার শোধ করতে পারিস তোর বাড়ির মেয়ে বউকে পাঠিয়ে দিবি। বাংলা আজকে সেই বাংলা আবার ফিরিয়ে আনলো তৃণমূল, যেখানে বাবাকে তার মেয়েকে তুলে দিতে হচ্ছে তৃণমূল নেতার কাছে, সুভাষিস ধার শোধ বাবু, করতে পারেনি কি বলবে। বলবে? সুভাষিস বাবু 30 সেকেন্ড দাও। খারাপ লাগে আজকে এখানে উপস্থিত নেই, আজকে এখানে সুভাষিস present বাবুকে নেই, 30 সেকেন্ড দাও। কিন্তু এই কোহিনুরের দলের অভিভাবকের মুখপত্র দেবাংশু আজকে এটাকে ডিফেন্ড করে লিখছে, বাবা মা যদি মেয়েকে বিক্রি করে দেয় পুলিশ সেখানে কি করবে। আজকে একদিন কন্যাশ্রী এই কোহিনুরে বলার সময় কন্যাশ্রীর কথা বললেন। কন্যাশ্রী চালু করেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, 25,000 টাকা এককালীন পাবে 18 বছর বয়সের পরে মেয়ে যদি আনম্যারিড থাকে, বলেছিলেন এর ফলে নাকি মেয়েদের বাল্যবিবাহ পশ্চিমবাংলায় বন্ধ হবে। বাল্যবিবাহ তুমি ছেড়ে দাও, আজকে এমন অবস্থা বাবা মাকে তার সন্তানকে বিক্রি করে দিতে হচ্ছে পশ্চিমবাংলায়, ধার শোধ করতে না পেরে মেয়েকে বিক্রি করে দিতে সুভাষিস হচ্ছে। বাবু, বলে নাও 10 সেকেন্ড, শতরূপ 10 সেকেন্ড বলে নাও। হ্যাভিং সেড অ্যান্ড ডান সবকিছু সব তর্কের পরে দেখো আজকে আমরা এমন এক বাংলায় বেঁচে আছি, বাস করছি, যেখানে এক মা বাবা তার মেয়েকে হারানোর পরে মেয়ের যন্ত্রণায় চোখের জল ফেলার সময় পাচ্ছেন না, দরজায় দরজায় গিয়ে মেয়েকে এই বলে ডিফেন্ড করতে হচ্ছে যে আমার মরা মেয়ে প্রেগনেন্ট ছিল না। এই বাংলায় আজকে আমরা বাস করছি।